এবারের ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই। সেই সাথে বাসে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ উদযাপন হতে পারে পবিত্র ঈদুল ফিতর। নির্বাহী আদেশে এরই মধ্যে 18 মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসেবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন থাকবে ঈদের ছুটি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ঈদুল ফিতর উদযাপনে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রস্তুতি সভা হয়। পরে সড়ক, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ছুটি দীর্ঘ হওয়ায় এবার সড়কে চাপ পড়বে না। ফলে ঈদযাত্রা হবে স্বস্তির। একটা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আর মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। সড়কে চাঁদাবাজির প্রশ্নে মন্ত্রী জানান, এবার ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। সেই সাথে বাড়তি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি। জরুরি ও নিত্যপণ্যের গাড়ি ছাড়া ঈদের আগে এবং পরে 4 দিন করে মোট 9 দিন বন্ধ থাকবে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। হাইওয়েতে স্থাপনা না করা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো ও পুলিশের নজরদারি বাড়ানোর মতো ঈদযাত্রা সুষ্ঠু করতে 28টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সড়কমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।